নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে গীতা পাঠের প্রয়োজনীয়তা। আমরা সকলেই জানি হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ দুটি রামায়ণ এবং মহাভারত। রাম রাবণের কাহিনী অবলম্বনে রচিত রামায়ণ, কৌরব পাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আরও অন্যান্য চরিত্র নিয়ে গঠিত মহাভারত। আর শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন যুদ্ধ না করার বা যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ মুখনিসৃত বাণী 18টি অধ্যায়ের দ্বারা অর্জুনকে যুদ্ধ করার জন্য তৈরি করেন বা তার মনের গ্লানি দূর করে। সেই কাহিনী নিয়েই হয়েছে রচিত শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, গীতা আমাদের জীবন শুদ্ধ করা এবং আমাদের কিভাবে জীবন কাটাতে হবে সেইগুলো আমাদেরকে পরিচালিত করে। বর্তমানে আমাদের এখানে ভারতবর্ষে সেইভাবে গীতা পাঠ প্রচলন না হলেও আমেরিকায় কিন্তু পাঠ্যপুস্তক হিসাবে গৃহীত হয়েছে এই গ্রন্থটি। অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের নানান সংশয় উপস্থিত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই 18টি অধ্যায়ের মাধ্যমে অর্জুনের মনের প্রশ্নগুলির উত্তর দেন। তার সাথে সাথে আমাদের সকলকেই ভগবান জীবন কিভাবে পরিচালিত করব সেই শিক্ষা দিয়ে যান। ভগবান বলেছেন আমাদের কি করণীয়, আমাদের চরিত্র কিভাবে সুগঠিত হবে, শিশুদেরকে কিভাবে সংস্কার দিয়ে আমাদের বড় করতে হবে, সেই সমস্ত কিছুই শিক্ষা আমরা এই গ্রন্থটি থেকে পাই। এই গ্রন্থটি কিন্তু আমাদের কাছে অতীব মূল্যবান গ্রন্থ। জীবন সুগঠিত করতে গীতা পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। অর্জুনের মনের প্রশ্ন ভগবানের মুখনিসৃত উত্তরগুলির মাধ্যমে আমাদেরও মনের অনেক জটিলতা মুক্ত করে। জড়জগতে কোন ধরনের কাজ করা উচিত, কোন ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিভাবে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, গুরুর সান্নিধ্য কিভাবে লাভ করা যায়, এই সব কিছুই শ্রীমদ্ ভাগবত গীতাতে বর্ণিত রয়েছে। কিভাবে আমাদের জীবনে শুদ্ধ আনন্দ লাভ করা যায়, সহনশীল কিভাবে হওয়া যায়, মন এবং ইন্দ্রিয়কে কিভাবে দমন করা যায়, ভজন, পূজন, ভক্তি, জড় জগতের বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ, ভগবানকে উপলব্ধি করা আর ভক্তিমূলক সেবায় নিজেকে আত্মনিয়োগ করা, এই সকল কিছুই আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতাটি পাঠ করলে আমরা জানতে পারি। আসরিক জ্ঞান কিভাবে বর্জন করা যায়, ভক্তি ভরে কিভাবে ভক্তিভাবকে জাগ্রত করা যায়, কিভাবে আমাদের জীবন সুন্দরভাবে চালানো যায়, কিভাবে আমাদের জীবনে কু জিনিসগুলোকে দূর করা যায়, সেই সব কিছুই এই গীতা পাঠ করলে আমাদের মনের প্রশ্নের উত্তরগুলি আমরা খুব সহজেই পেয়ে যাব। কিভাবে শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায়, এই সব কিছু গীতা পাঠের মাধ্যমে জানতে পারা যায়। তাই গীতা গ্রন্থটি সামান্য গ্রন্থ নয়, এটি অতীব মূল্যবান গ্রন্থ। আমাদের জীবনের উন্নতি, সুখ, সমৃদ্ধ লাভ করার পরম পথও বটে। তাই আমরা 18টি অধ্যায় না হোক, একটি অধ্যায়ও যদি না পারি, একটি শ্লোক যদি আমরা প্রতিদিন পাঠ করি এবং তার সঙ্গে গীতা মাহাত্ম্যটি অবশ্যই পড়তে হবে। গীতা মাহাত্ম্য না পাঠ করলে আপনার গীতা পাঠে কোনো ফল লাভ হবে না। তাই গীতা পাঠ করে আপনি গীতা মাহাত্ম্যটি অবশ্যই পড়বেন। দেখবেন আপনার আর কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই আপনি পরম আনন্দ লাভ করবেন, ভগবানের কত কাছে চলে যাবেন, কতটা সান্নিধ্য লাভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, অনেকটা বলে ফেলেছি, ধন্যবাদ।
কম বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে এবং জানি না কতটুকু বলতে পারি, বোঝাতে পারি। আজ এখানে শেষ করছি। নমস্কার।